আমার মনে হয় দেখো, এই ম্যাচটা কে আছে না আছে কোনোদিনও আদি অনন্তকাল ধরে খেলা হয়ে আসছে, হবে। কে আছে না আছে এটার খুব একটা এফেক্ট হবে না। যে নামবে আনোয়ারের জায়গা সেও খেলে দেবে। এই ম্যাচটা অন্য ম্যাচ, কিন্তু নো ডাউট আইএসএলের এই মুহূর্তে সবথেকে মোহনবাগানের কনসিস্টেন্সি, ধারাবাহিকতা মোহনবাগানের সবথেকে ভালো ভালো খেলছে। প্রত্যেকটা ম্যাচ ভালো খেলছে, জেতার মধ্যেই আছে। কিন্তু তবে জেতার মধ্যে আছে বলে তা বলে যে এই ম্যাচটা খুব ইজি হবে সেটা কিন্তু যদি ভেবে থাকে তাহলে কিন্তু মুশকিল। তার কারণ অপোনেন্ট টিমটার নাম হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব। এখানে যে নামবে, সে যেই কে আছে না আছে 11 জন নামবে, কিন্তু তারা এই ম্যাচ সবসময় মানে এটা একটা ঘড়িবাঙালের লড়াই তো। এই ম্যাচটা প্রিভিয়াস পারফরমেন্স, যে তার আগের ম্যাচটা আমি দারুণ খেললাম বলে এই ম্যাচটাও ভালো খেলবে, এটা ধরলে ভুল হয়ে যাবে। কিন্তু এটা একটা স্নায়ুযুদ্ধের লড়াই। এটা ওই দিন যে ফ্রি হয়ে, যতটা ফ্রি হতে পারবে, ফ্রি হয়ে যে ভালো খেলতে পারবে, তার পসিবিলিটি থাকে। আমি কখনোই বলবো না 60-40। সবসময় আমি বলি, এই ম্যাচ খেলার সময় বলতাম, খেলা ছাড়ার পরে বলি 50-50 ম্যাচ। এটা এই ব্যাপারে কথা বলা মুশকিল আছে, কে দেখেছে না দেখেছে, কতটা এর মধ্যে সততা আছে সেটা আমার পক্ষে কী করে বলি বলতো। যদি এরকমটা হয় ধরে নিন এটা এগুলো কোনো ব্যাপার না। তবে মানে তোমাদের এরকম ঘটনা তোমাদের সময়ও কি দেখা গেছে? হয়নি কখনো সময় এত প্রফেশনাল ছিল না যে ওই কি বলে সবাইকে এ করে কি প্র্যাকটিস বলে ওটাকে, ট্যাকটিক্যাল প্র্যাকটিস বা কিছু ক্লোজ ডোর প্র্যাকটিস। আমাদের সময় সব ছিল না। আমরা প্র্যাকটিস করতাম তখন অনেক খেলার মাঠে যা সাপোর্টার আসতো, সকালবেলা সেই সাপোর্টারও আসতো। মানে আমরা আলাদা এন্ট্রি পেতাম, আমাদের প্র্যাকটিসেও আমরা এন্ট্রি পেতাম যে সাপোর্টার আসছে, দল বল বেঁধে সাপোর্টার আসছে। তখন প্র্যাকটিসেও আমাদের যখন ম্যাচ খেলা, আমাদের সময় তো এত অত্যাধুনিক প্র্যাকটিস ছিল না। আমাদের একটু ওয়ার্ম আপ করে করে প্রদীপদা একটু নিয়ে, মডার্ন ফুটবলটা প্রদীপদা অনেকটা বল নিয়ে প্র্যাকটিস করা এসছে। নাহলে তো আগে ছিল ওয়ার্ম আপ, 90 মিনিট পার্টি করে খেলা। ওই পার্টি করে খেলায় ফার্স্ট টিম সেকেন্ড টিম খেলা, যে ভালো খেলবে ফার্স্ট টিম থেকে সে ওইভাবেই টিমটা হতো। আমি তোমাকে বললাম না, কখনোই আমি এই ম্যাচ আগিয়ে রাখি না, কারণ এই ম্যাচ অন্য ম্যাচ। এই ম্যাচ অনেক অনেক ক্ষেত্রে অনেক দেখা গেছে যে ফেভারিট টিম হেরে গেছে, যে দারুণ খেলছে, দারুণ টিম করেছে, লিগের আরও অনেক ম্যাচ, লিগ বা সিল বা টুর্নামেন্টের দারুণ খেলছে, মানে ডার্বির আগের ম্যাচ অবধি দারুণ খেলেছে। দেখা গেছে যে মানে যে ফেভারিট সে হেরে গেছে, কারণ এটা একটা অন্য ম্যাচ। মোহনবাগানের একটা প্লাস পয়েন্ট যে তোমার রিজার্ভ বেঞ্চ অনেক ভালো। ইস্টবেঙ্গলের যেমন ফার্স্ট 11-এর যে প্লেয়ার আছে, তারপরে তার জায়গায় একটা মানে ভালো প্লেয়ার হয়ে গেলে তার জায়গায় যে নামবে সে অনেকটা কমা। কিন্তু মোহনবাগানের যদি গ্রেগ স্টুয়ার্ট আর ম্যাকলারেন খেলে, তারপর দেখা যাচ্ছে পেত্রোদাস, কামিন্সের মতো প্লেয়ার সাবস্টিটিউটে আসবে, এবং তোমার আরও সব প্লেয়ার, আশিস কুরিয়ানও খেলতে পারবে না, চোট রয়েছে। রিজার্ভ বেঞ্চ অনেক ভালো। ম্যারাথন লিগে যাদের রিজার্ভ বেঞ্চ ভালো, আর আমরাও দেখেছি, ওয়ার্ল্ড লেভেলেও দেখেছি, ওয়ার্ল্ড কাপ অনেক দেখেছি, যে যারা স্টার্ট করে আলটিমেটলি ফাইনালে অনেক প্লেয়ার, নতুন প্লেয়ার ফাইনালে দেখা যায়। তার কারণ চোট সমস্যা থাকতে পারে, কার্ড সমস্যা থাকতে পারে। সুতরাং এই ম্যারাথন লিগে রিজার্ভ বেঞ্চটা স্ট্রং করা দরকার। তা আমার মনে হয় যে 25-30 জন যে প্লেয়ার নেওয়া হয়, তাদের ইস্টবেঙ্গলে বা মোহনবাগানে খেলার ক্যাপাবিলিটি আছে বলেই তাদের সই করা নয়। কিন্তু সুতরাং তারা যদি চান্স পায়, সুযোগটা তাদের কাজে লাগাতে হবে। কারণ এই একটা এমনই একটা ম্যাচ, এটা কিন্তু এই ম্যাচটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, কিন্তু অন্যান্য ম্যাচ হয়তো অতটা লেখা থাকবে না। এখানে একটা গোল করলে, ভালো গোল সেভ গোলকিপার ভালো সেভ করলে কিন্তু এটা ইতিহাসের পাতায় মানে এই ম্যাচটা গুরুত্ব। দুজন কোচই ভালো, মলিনাকেও আমার খুব ভালো লাগে, টিমটাকে খুব ভালো খেলাচ্ছে, এবং অস্কার বুঝেও আমাদের টিমের প্রচুর উন্নতি করেছে। তোমার আমাদের কোচরা চলে যাওয়ার পর আমাদের বেশ কিছু ম্যাচ আমরা ভালো খেলেছি, এবং তোমার ভুটানেও গিয়ে আমরা ইন্টারন্যাশনাল লেভেলের একটা টুর্নামেন্টে গিয়ে চ্যাম্পিয়ন এসেছি। সুতরাং ইজ এ গুড কোচ, পুরো খুবই ভালো। কিন্তু কথা হলো যে আমাদের একটা ব্যাড টাইম চলছে, মাঝে
কয়েকটা ম্যাচ জিতেছিলাম, জেতার পরে আবার হায়দ্রাবাদ ম্যাচটা ড্র করে গেলাম। এই ম্যাচটা মানে একটা সিলি মিস্টেকের জন্য আমরা পে করে ম্যাচটা মানে অ্যাটলিস্ট আমাদের 1 পয়েন্ট ঘরে আসার উচিত ছিল। হেক্টর হিজাজির পারফরমেন্সটা বিশেষ করে চিন্তা বাড়াচ্ছে। হিজাজিটাকে কি বলতো, হিজাজিটা মানে 90 মিনিটে খারাপ খেলে না, খুব খারাপ বলবো না, কিন্তু এমন একটা মিস্টেক করে, এটা ওর একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে একটা ওভারঅল কিন্তু পারফরমেন্স যে ওরা একদম খুব খারাপ সেটা কিন্তু আমি বলবো না।